আজকে কোনো গলা শুনবে না। ও বাবা, শ্রাবন্তীর উপর কি ঠাকুরদা ভর করলো নাকি? হাই হাই, আমির খানের মতো সেলিব্রিটির জন্মদিনে ক্যান্ডেলের বদলে লাইটার। Immediate orders to arrest Badshah. বাদশা তো এখন খারাপ ভাবে গেছে ফেসে, কেন তাকে খুঁজছে পুলিশ। আর বিয়েতে আল্লু শিরিশ তার বইয়ের নেকলেস পরায় পাবলিক দিচ্ছে মজা, কিন্তু উল্টো আবার আল্লু শিরিশ দিচ্ছে কড়া জবাব। ঘটনা কি তা পরে জানাচ্ছি। ওয়েল, তো প্রথমে আসি শ্রাবন্তীর কাছে, যাকে তো আবারও দেখা গেছে ক্যামেরার সামনে। তবে এবার সে যা করে দেখালো ভাই, তা দেখলে আপনিও কিন্তু চমকে যাবেন। আজ কোন গলায় শুনবো আওয়াজ? বাচ্চাদের গলায়? আজকে কোনো গলা শুনবে না। আজকে হঠাৎ করে ঠাকুর দাদা হয়ে গেছি। ভাই রে ভাই, বলতেই হয় দিদির মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে, কি বলেন? তবে এই যে ড্রপ শোল্ডার লাভাররা, চলাকের এক্সক্লুসিভ ডিজাইন লিমিটেড এডিশনটি হয়ে গেছে কিন্তু ওয়েবসাইটে লাইভ। সো যারাই চাচ্ছেন এই ঈদে নিজেদের এবং প্রিয়জনদের জন্য এক্সক্লুসিভ কিছু, তারা এখনই ভিজিট করুন www.chalak.com এ। ওকে, তো বিপদে পড়লে কিভাবে বুদ্ধি খাটাতে হয় তা কিন্তু এই ভিডিও দেখলেই বুঝবেন। আসলেই ভাই, বলতেই হয় আমির খানের মেয়ের মাথায় কিন্তু ভালোই বুদ্ধি আছে। তবে ঘরোয়া এই ছোট্ট আয়োজনে ক্রিকেটার ইরফান পাঠান, আমির খানের ছেলে জুনায়েদ খান এবং তার নিউ গার্লফ্রেন্ডকে দেখা যায়, যেখানে আবার তার এক্স ওয়াইফও কিন্তু হাজির হয়। এখন এইটা দেখে তো অনেকেই বলছে যেখানে নিউ গার্লফ্রেন্ড সেখানে আবার এক্স, একেই বলে পারফেক্ট ম্যানেজ। বুঝতে হবে ভাই, আমির খান বলে কথা, এমনি এমনি কি সে পারফেকশনিস্ট? তবে বাদশার নতুন গান তা তীরে তো ভাই তার কেরিয়ারকে পুরাই টাট্টি বানাই দিল, যেখানে কিছুদিন আগে তার গানের লিরিক্স আর ভিডিওতে মেয়েদের স্কুল ড্রেস পরার সিন নিয়ে অনেকেই করেছে কমপ্লেইন, যার কারণে হরিয়ানা উইমেন্স কমিশন বাদশাকে ডাকলে বাদশা নিজে সেখানে না গিয়ে তার লয়ারকে পাঠায় আর ডেট পেছাতে থাকে। আর এতেই কমিশন চেয়ারপারসন রেনু ভাটিয়া খেপে গিয়ে সাফ জানিয়ে দেয় এটা আইনের অবমাননা। তাই সে পুলিশকে অর্ডার দিয়েছে যাতে বাদশাকে খুঁজে বের করে এবং ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়। এমনকি তার পাসপোর্টও জব্দ করার নির্দেশ দিয়েছে, যাতে সে দেশের বাইরে শো করতে না পারে। তবে হরিয়ানার পাশাপাশি এখন ইউপিতেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবি উঠেছে। তো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বাদশা বেশ ভালোই ফাপড়ে পড়েছে। তবে আপনার কি মনে হয়, গানে এমন কন্টেন্ট থাকলে কি সত্যি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্টে কিন্তু জানাবেন। অ্যান্ড রিসেন্টলি আল্লু অর্জুনের ভাই আল্লু শিরিশ বিয়ে করে, সেই আয়োজনে তাকে দেখা যায় তার পরা 2 রকমের হীরার চৌকার ও নেকলেসে, যা দেখে তো ভাই এখন অনেকেই বলছে বউয়ের নেকলেস পরছে হয়তো। আবার অনেকে মেয়েলি বলে পচানি দিলেও পাল্টা ভাবে কিন্তু সেও দিচ্ছে কড়া জবাব। শিরিশের মতে পোশাক আর গয়না লিঙ্গ দিয়ে বিচার করা উচিত না, বরং এটা ব্যক্তিগত রুচি ও ঐতিহ্যের অংশ। কারণ প্রাচীনকালে পুরুষদের জুয়েলারি পরা ট্রেন্ড ছিল। তো এইসব ফালতু লজিকে সে কান দেয় না। তবে এই গহনার দাম কিন্তু ভাই অনেক। একটির দাম হলো 1.5 কোটি টাকা আর অন্যটার দাম হলো 3 কোটি টাকা।